সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, চোর যে চুরি করে চোরের তো কোনো দোষ নাই। AtoZ Bangla, follow the rules of Islam. জাপানের রাজধানী টোকিও, সেখানে এক মাহফিলে সেমিনারে আমি বক্তব্য রেখেছি। রাখার পরে এক বৌদ্ধ ডক্টর PhD সাংবাদিক, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, চোর যে চুরি করে চোরের তো কোনো দোষ নাই। ওই একই কথা। গড, অলমাইটি গড তো ইচ্ছা করলে চোরের মনটা ঘুরাই দিতে পারত। কথাটা এমন, ওই গড চোরকে চুরি করার তৌফিক দেয়। আল্লাহ যারে যেই কাম করার তৌফিক দেয় সে সেই কাম করে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনার বাড়িতে কি পেঁপে গাছ আছে? ইয়া ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম, কয়টা আছে? 6টা পেঁপে গাছ আছে, খুব ভালো ধরে। আমি বললাম, আপনি আজকে বিকেলে আমাকে যদি দাওয়াত দেন, আমি আপনার বাসায় যাই, চা নাস্তা খাওয়ার পরে আমি আপনাকে একটা ছুরি হাতে দিয়ে বলবো, মাই ডিয়ার জেন্টলম্যান অথবা মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি তো আমার অনেক মেহমানদারি করলেন, খাতিরদারি করলেন, আমি অনুরোধ করি এই ছুরিটা দিয়ে আপনি আপনার এই পেঁপে গাছগুলো একটা একটা করে গোড়া দিয়ে কাটেন। হাউ কেন আমি কাটবো? তাহলে আমি আপনার বন্ধু, ভক্তি করে আমাকে নিয়েছেন, আমাকে খুশি করার জন্যে আপনার লাগানো একটা পেঁপে গাছ আপনি কাটেন। না, আমি একটাও কাটবো না। কেন কাটবেন না? একটা গাছে কত পেঁপে হয়, কত লাভ হয়। তাহলে এইবার আল্লাহ আপনাকে তৌফিক দেয় না কেন? একটু আগে তো আপনি বললেন আল্লাহ যারে দিয়া যা করায় সে তা করে, মানুষের কোনো দোষ নাই। এবার পেঁপে গাছ কাটার ব্যাপারে আল্লাহ আমাদের তৌফিক দেয় না কেন? আমি কি বুঝাতে পেরেছি? কথাটা একটু চিকন। আপনার ক্ষেত্রে ধানের থোড় বাইরে হয়েছে ধানের। এখন আমি যদি যাই, আপনি বলেন বড় হুজুর আসছে, এই আসছে, সেই আসছে, আমি বললাম যে আপনি এই ধারের খুনগুলা কাশি দিয়ে কাটেন, আপনি বোধহয় কাটবেন, রাজি হবেন বোধহয়। তেল সোয়াশের মর্দন করলেও আপনি রাজি হবেন না। তাহলে বুঝা গেল, হালে পাগল তালে ঠিক, হালে পাগল তালে ঠিক।